সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। আমরা সকলেই বলি উপরে ফিটফাট, নিচে সদরঘাট। মাকাল ফল বাইরে থেকে দেখতে অসাধারণ, কিন্তু ভেতরে একেবারে পচা গলা, কালো অন্ধকার। তো পাকিস্তানের অবস্থা ঠিক ওরকমই, উপরে ফিটফাট, নিচে সদরঘাট। পাকিস্তানে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। পাকিস্তানের সরকার নিজের জনগণের জন্য কাজ না করে বাইরে যেসব পণ্য রপ্তানি করে তার উপর ভর্তুকি দিয়ে অর্থনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। দেশের অভ্যন্তরে থাকা সাধারণ জনগণের ধর্ম বর্ণ অনুসারে তাদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। সাধারণ জনগণের কল্যাণের কথা না ভেবে অর্থনীতিকে সাধারণ জনগণের কল্যাণের না লাগিয়ে তার অর্থনীতিকে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শি জিনপিং বিদেশি রপ্তানি পণ্যের উপর একের পর এক ভর্তুকি দিয়ে যাচ্ছে। যে ভর্তুকি দেওয়ার কারণে চীনের অভ্যন্তরীণ শক্তি, অর্থনীতি এবং এতটা ভেঙে পড়েছে যেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং চীন যেখানেই বিনিয়োগ করেছে সেখানেই চীনের ব্যাপক ধস পরিলক্ষিত হচ্ছে। যেমন চীন পাকিস্তানে বালুচিস্তানে করিডোরের মাধ্যমে ব্যাপক বিনিয়োগ করেছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বালুচিস্তান এখন স্বাধীনতা অর্জনের ডাক দিয়েছে, স্বাধীনতা দিবস ঘোষণা করে সেটা উদযাপন করেছে এবং পাক বাহিনী এবং সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, পাক বাহিনী সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে তাদের কোনো ভূমিকা নেই। পাক সরকার, শাহবাজ সরকার, ফিল্ড মার্শাল আসিম মুনিরের সরকার সেখানে পদাতিক বাহিনী দিয়ে কিছু করতে পারছে না। এখন তাদেরকে বিমান বাহিনী দিয়ে কাজ করতে হচ্ছে। এভাবে করে বালুচিস্তানের আর আটকে রাখা যাবে না। বালুচরা জীবন দিতে শিখে গিয়েছে। যখন কোনো জাতি তার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য জীবন দিতে শুরু করে, জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, তখন তাদেরকে আর আটকিয়ে রাখা যায় না। এখন সেখানে যে হাজার হাজার কোটি টাকা চীন বিনিয়োগ করেছিল, সেখান থেকে তাদেরকে গুটিয়ে আসতে তারা বাধ্য হচ্ছে। তাদের কোটি কোটি টাকা সেখানে ক্ষতি হয়েছে। ঠিক শ্রীলঙ্কায় একই কাজ করেছিল। শ্রীলঙ্কায় ভারতকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে সেখানে ইচ্ছামতো বিনিয়োগ করেছিল। বিনিয়োগ করে সেই বিনিয়োগ উসুল করতে পারে নাই, সেখান থেকে চলে আসতে হয়েছিল। এখন সেখানে ভারত যে ঠিকই ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে বড় হচ্ছে। একইভাবে মালদ্বীপে চীন একই ঘটনা ঘটাতে গিয়েছিল। সেখানেও পাকিস্তানের মতো লস খেয়ে কর্তৃত্ব হারিয়ে চলে এসেছে। সেখানে মালদ্বীপ সরকার বুঝতে পেরে, মৌজু সরকার বুঝতে পেরে ভারতের মুখাপেক্ষী হয়েছে। এখন ভারতের সাথেই তাদের সম্পর্ক তারা জোরদার করেছে। ঠিক এভাবে বাংলাদেশ থেকে বর্তমানে তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে যেতে হচ্ছে। অনেকে যারা বাংলাদেশে বসবাস করে মনে করে তিস্তা প্রকল্পে চীন বিনিয়োগ করবে। চীন বিনিয়োগ করতে চাইলেও তিস্তা প্রকল্পে বিনিয়োগ করবে না ভারতের সহযোগিতা ছাড়া। কারণ উজান ভাটার একটা বিষয় রয়েছে, উজানের দেশ ভারত, সেখানে চীন এই পাগলামি কোনোভাবেই করবে না। এই জন্য ভারতের সহযোগিতা ছাড়া চীন বাংলাদেশের তিস্তা মহাপ্রকল্পে বিনিয়োগ করবে না। পাশাপাশি আপনারা দেখেছেন দেশের বেকারত্ব বাড়ছে, ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ছে, আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতির অবনতি হচ্ছে, একের পর এক বন্যায় কবলিত হচ্ছে, একের পর এক মহামারীতে অ্যাটাক করেছে। এবং আরও বড় বিপদের কারণ হলো একের পর এক ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে ব্যবসা করা দেশগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলস্বরূপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প
একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছে, যেটা চীনের অর্থনীতিকে একেবারে মাখাল ফলের টাইপের অর্থনীতি করে ফেলেছে। এখানে শি জিনপিং এর দেশের জনগণ তারা ব্যক্তিগত সম্পদ জমা করতে শুরু করেছে। তারা এই সরকারের উপর আস্থা এবং বিশ্বাস রাখছে না। তারা বিভিন্ন দেশে নিজ দায়িত্বে ব্যক্তিগত পর্যায়ে যে বিনিয়োগ করছে, যার ফলে চীনের অর্থনীতি এখন মাখাল ফল টাইপের অর্থনীতি হয়ে গিয়েছে